দেখুন, সুফিবাদ আধ্যাত্মবাদে ওয়াজ হয় না, আলোচনা হয়। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর আলোচনা হচ্ছে, হবে, হয়ে চলছে। আমি কুরআনুল মাজিদ থেকে 2টি আয়াত পাঠ করছি। প্রথম যে আয়াতটি পাঠ করছি, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে যত নফস আছে প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই নফস আরবি শব্দ, নফসের বাংলা হচ্ছে প্রাণ। আর যদি একদম আরও খোলামেলাভাবে বলি, সেই নফস শব্দের অর্থটা আমি নিজে, আমি যেই আমি বলি না, আমি, এই প্রাণটাই আমি, এই জীবনটাই নফস, জীবনটাই আমি। আমিকে কোরআনের ভাষায় নফস বলা হয়। হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে তাহারা নফসকে বোঝার জন্য তাহারা বলে থাকেন জীবাত্মা। আর কুরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলামিন বলছেন রুহের কথা, কুলুর রুহি মিন আমরি রব্বি। রুহ হচ্ছে রবের আদেশ, রব হইতে আগত, রবের আদেশ। এখানে কিন্তু আল্লাহর আদেশ এই শব্দটা বলা হয়নি, বলছে কুলুর রুহি মিন রব আমরি রব্বি, রবের আদেশ। রু হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে রু বলা হয় যখন নফসের নিকটে সুপ্তভাবে, বীজ রূপে, লুকায়িত রূপে, গোপনভাবে, সূক্ষ্মভাবে নফসের নিকট যখন আল্লাহ রব্বুল আলামিন অবস্থান করেন, ওই অবস্থানকেই বলা হয় রু রূপ। আর এই সূক্ষ্মভাবে যে অবস্থান করা যে রূহ, সেই রূহকে যখন একটি নফস মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, দায়মি সালাতের মাধ্যমে, ধ্যান সাধনার মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, আপন মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুরাকাবা মুশাহেদা করে নফসকে খান্নাস মুক্ত করতে পারে, পবিত্র করতে পারে, তখনই সেই রূহটি সে নফসের সামনে প্রকাশিত হয়, জাগ্রত হয়, বিকশিত হয়। তখন সেই রূপটিকে বলা হয় রব। রব শব্দের অর্থ সদাপ্রভু। যিনি, রব কাকে বলে? রব 3টি গুণের, রবের 3টি গুণ। যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেকদাতা, যিনি হরণকর্তা, মৃত্যুদাতা। সৃজন, লালন পালন এবং মৃত্যু, এই 3 ক্ষমতার অধিকারী যিনি, এই 3 গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এর জন্য আমরা সূরাতুল ফাতিহায় কুরআনুল মাজিদ থেকে সর্বপ্রথমই পাঠ করি আলহামদু, একমাত্র প্রশংসা, লিল্লাহে, সে আল্লাহর জন্য, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহে রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব। আলামিন, আলম মানে একটা পৃথিবী, একটা জগৎকে বলা হয় আলম। আলামাইনে মানে 2টা জগৎ, আলামিন মানে সমস্ত জগৎ। কুল কায়নাতে, সৃষ্টি জগতে যত গ্রহ উপগ্রহ যা কিছু আছে, গ্যালাক্সি বলেন, সৌরজগৎ যা কিছু আছে, সমস্ত আলমের যিনি রব, সেই আল্লাহর একমাত্র প্রশংসা, আর প্রশংসা নাই। আমরা সূরা ফাতিহায় পড়ি। এখন আমাদের আজকে আমি আপনাদের সামনে একটু এই নফস সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব, কারণ কোরআন দর্শনে, কোরআন মাজিদে এবং সমস্ত ইবাদত বন্দিগির মূল বিষয়টাই হচ্ছে নফস, নফসকে কেন্দ্র করে, এবং নফসকে শুদ্ধ করা, পবিত্র করা, আত্মশুদ্ধি যাকে বলা হয়। আমরা অনেক বিভিন্ন ঘটনার, বিভিন্ন আলোচনা শুনি, কারণ আজকে যেহেতু জায়গাটাও সুন্দর, ঘরোয়া পরিবেশ, ঘরোয়া পরিবেশে এই আলোচনাটাই আমার মনে হইল যে হয়তো এখানে এই আলোচনাটাই আশা রাখি মালিকের দয়ায় ভালো হবে। দেখেন, আমরা সব জানি, আমাদের সমাজ অধিকাংশ মানুষ আমরা অনেক কিছু জানি, কিন্তু নিজেরে জানি না। আমি সবাইরে দেখি, আপনাদের সবাইরে দেখতেছি, কিন্তু নিজেরে দেখতে পাই না। আমি আপনার চেহারা দেখি, কিন্তু আমি নিজের চেহারা দেখি না। এখন নিজের চেহারা দেখতে পাই না কেন? আমি সবাইরে দেখি, নিজেরে দেখি না কেন? আমি সবাইরে চিনি, নিজেরে চিনি না কেন?
এখন অনেকে প্রশ্ন করতে পারে যে নিজেরে তো কে কইছিনি নেই, যে আসলে না, এই দেহটা হচ্ছে সমস্ত রহস্যের ভাণ্ডার। আমার মুর্শিদ কেবলা কাবা বলেছেন, তিনি 53 বছর কোরআন গবেষণা করছেন। পৃথিবীর বুকে উনি সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক এবং মুর্শিদে মুকাম্মেল তিনি, বাবা জাহাঙ্গীর। তিনি বলছেন, বাবা আমি 53 বছর কোরআন গবেষণা কইরা, কোরআন রিসার্চ করে আমি কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ করছি। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা শব্দের কত রকম অর্থ হয় সেইটা করছে। করার পরে তিনি বলছেন যে এই কোরআনের রহস্য, আমি এই কোরআন সম্পর্কে কিছুই বুঝলাম না, বুঝতে পারলাম না, কারণ কোরআনে এত বিজ্ঞানময় এবং এত রহস্যে ভরপুর, সেইটা শেষ নাই, তাই আমি এই কোরআন বুঝতে পারলাম না। উনি এই রকম জ্ঞানের অধিকারী হয়ে উনি এই কথাটা বললেন। কেন বললেন? তার পিছে কারণ কি? কোরআনের সবচেয়ে বেশি জোর কিসে দিছে? নফসের উপরে। 300-র উপরে আয়াত আছে নফসের উপরে, যেটা আমাদের সমাজের থেকে গোপনই রয়ে গেছে, যেটা বলা হয় না। এই নফস সম্পর্কে 300-র উপরে কোরআনে আয়াত আছে। এই নফসের সাথে যাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মিশিয়ে দিয়েছেন, খান্নাস রূপী শয়তান, এই শয়তান সম্পর্কে 65টার উপর আয়াত আছে। এই নফস রয়েছে দেহের ভিতরে, এই খান্নাস রূপী শয়তানও রয়েছে দেহের ভিতরেই, নফসের সাথে মিশা। দেহে শয়তান নাই, কারণ দেহে শয়তান থাকার পারমিশন আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। সারা সৃষ্টি জগতে কোনো জায়গায় শয়তান থাকার পারমিশন পায় নাই, একটা জায়গা, দুইটা জায়গা ব্যতীত। একটা হলো জিনের অন্তর আর একটা হলো মানুষের অন্তর। অন্তর ব্যতীত আর কোথাও শয়তান থাকার স্থান নাই। একমাত্র মানুষের অন্তরে এবং জিনের অন্তরে শয়তান থাকে। দলিল কই? কুরআনুল মাজিদে সূরা নাস, সেইখানে বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের একটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ যে খান্নাস। এই খান্নাস রূপটা খুব মারাত্মক রূপ, যেই রূপটা ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরে খান্নাস থাকে। খান্নাস রূপ ধরে, খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা হলো কামনা। কামনা ছাড়া মানুষ আছে? নাই। অহংকারী মানুষ অনেকে আছে, অহংকার করে না। অনেকে আছে যে কুমন্ত্রণা দেয়, অনেকে দেয় না। গিরিঙ্গি পেস লাগায় না গ্রামে মহল্লায়, অনেকে দেয় না। সবাই গিরিঙ্গি বাজায় না, সবাই লুবি হয় না, সবাই অহংকারী হয় না, কিন্তু কামনা করলে সূক্ষ্মভাবে সবার থাকে। এর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের মধ্যে এই খান্নাসরূপী শয়তানকে আল্লাহ পরীক্ষা করার জন্য নফসকে এই শয়তান ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহ বলছে যে আমি পরীক্ষা করার জন্য নফসের সাথে খান্নাসরূপী শয়তানকে মিশাইয়া দিলাম, এই খান্নাস থেকে মুক্তি নাও। বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। বলতাছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ফি মধ্যে, সুদূর ইন্নাস মানুষের অন্তরে, মাকামে সুদূরে মানুষের কলবে কে শয়তান থাকে। সূরা নাসে আল্লাহ স্পষ্ট করে দিছে। মানে আমরা না জানার কারণে অনেকে গাছে শয়তান খুঁজে, অনেকে পশুর মধ্যে শয়তান খুঁজে, মানুষের মধ্যে ওই যে কি কয় যে বিলাইয়ের মধ্যে শয়তান কয়, কি যে বিলাই যাইতেছে, কালা বিলাই রাইতে গেলে শয়তান যায়, অমুক তমুক। আসলে না, শয়তান এই মানুষের এই দেহের ভিতরেই অবস্থান করে, নফসের সাথে মিশা রয়েছে। আবার এই দেহের ভিতরে নফস আছে, আবার এই নফসের নিকটে আল্লাহ বীজ রূপে আছে। দলিল কই? কোরআন বলতেছেন নাহানু আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এখানে আল্লাহ বহু বচনে বলেছেন, যেরকম কোরআনে 3টি শব্দ ব্যবহার হয়েছে, কা কুমা কুম। কা এক বচন, কুমা 2 বচন, কুম বহু বচন। এই জন্য এই কা কুমা কুম আল্লাহ যখনই তার শান মান জলওয়া, আল্লাহর যে শান মান জলওয়া উনি যখন প্রকাশ করছেন, তখন তিনি ওয়াহেদ রূপে প্রকাশ করেছেন, তখন তিনি ওয়াহেদ রূপে, এক রূপে বলছেন। আর যখন তিনি আল্লাহ রব্বুল আলামিন রেজেক বন্টন করছেন, হেদায়েত করছেন, কেতাব নাজিল করছেন,
এবং রূপ উৎকার করছেন, তখন তিনি আমরা রূপে বলছেন, আমি রূপে বলছেন সম্মান যখন প্রকাশ করছে তখন, আর আমরা বলছেন যখন আল্লাহ রব্বুল আলামিন সে কি করছেন, মানুষকে হেদায়েতের কথা বলছেন, রূপ উৎকারের কথা বলছেন, রেজেক বন্টনের কথা বলছেন, মৃত্যুর কথা বলছেন, ওই সমস্ত জায়গাগুলো। তো আমরা দেখতে পাই যে আমাদের এই দেহ কাবার মধ্যেই রহস্যের মূল ভাণ্ডার বৈশা রয়েছে। কোরআনুল কারিমের মহা যে রহস্যের ভাণ্ডার, সেইটা এই দেহ কাবার মধ্যে। এর জন্য আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলছেন, বাবা পৃথিবীতে যত গান আছে, সঙ্গীত আছে, 7 পাকে বাঁধা। তুমি যত প্রকার গান শোনো, সেইটা এই লালন গীতি হোক, কিংবা বাউল গান হোক, কিংবা ব্যান্ডের গান হোক, কিংবা ফোক গান, যা যে সঙ্গীতই হোক, 7 পাকের ভিতরে বাঁধা। কাওয়ালি শোনো, সেটাও 7 পাকে। ঠিক এই 7 পাকের বাহিরে পৃথিবীতে যেরকম কোনো গান নাই, ঠিক এই দেহের ভিতর এই সমস্ত রহস্য 3 পাকে বাঁধা। আল্লাহর সৃষ্টি জগতের যত রহস্য আছে, সমস্ত রহস্যের জ্ঞানগুলো 3 পাকে বাঁধা। এই 3 পাক কি? এই দেহের মধ্যে অবস্থান করে। 1 হলো নফস, 2 হলো খান্নাস, 3 হলো রূহ। নফস, শয়তান, রূহ, এই 3-এর মধ্যে রূহ স্বয়ং আল্লাহ, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু কার? জিন আর ইনসানের। আর নফস মানে প্রাণ। এখন এই নফস যখন শুদ্ধ হয়, পবিত্র হয়, তখন এই নফস সে রূহের দেখা পায়। আর নফস যতক্ষণ খান্নাসরূপী শয়তান যুক্ত থাকে, তখন এই নফস কখনো রূপী রবের দেখা পায় না। এখন আমাদের মূল হচ্ছে নফস। আমি কি নফস বুঝি? নফস কারে কয়? নফস তো আরবি শব্দ। আর নফস কারে কয়? নফস কি মুখে কয়া বোঝানোর বিষয় না। নফস কেমনে চিনবেন? দায়েমি সালাতের মাধ্যমে, দায়েমি সালাতের মাধ্যমে, দায়েমি সিয়ামের মাধ্যমে, দায়েমি হজের মাধ্যমে। যেই সিয়াম সর্বক্ষণ, যেই সিয়াম মানেই হচ্ছে আত্মসংযম। আত্মসংযম সারা জিন্দিগির জন্য। আত্মসংযম কখনো ক্ষণিক সময়ের জন্য না, 12 ঘন্টাতে। এটা হলো কিছু সময়ের জন্য আনুষ্ঠানিকতা, কিন্তু সংযম করলে চিরকালের জন্য, যতকাল বেঁচে থাকুম। যাবতীয় অপকর্ম থেকে সংযম করা, সেটাই হচ্ছে দায়েমি সিয়াম। সর্বক্ষণ এই সিয়ামে থাকতে হয়। এখন নফস কারে কয়? আমিটা যে আমি করি, আমি কে? আমি কি? আমরা কি কখনো ভাবছি যে আমি কে, আমি কি? এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই এই হাত কে? আমি না। এটা কি বলি? এই হাতটা আমি বলি না, এই হাতটা আমার। আমি আর আমার কারে কয়? আমির সাথে অন্য যাহা কিছু যুক্ত হয় তাহাই আমার। যেরকম আমির সাথে তসবিটা আসছে, এই তসবিকার আমার, এই পাগড়িকার আমার। এই তসবি কি আমি? না, এটা আমার, কারণ আমির হাতে আসছে, এর জন্য এটা আমার। পাগড়ি আমির মাথায় পড়ছে, এর জন্য কি করছে? আমার হয়ে গেছে। এই বাড়ি আমার, এই সন্তান আমি না, আমার। এই টাকা আমি না, আমার। এই বউ স্ত্রী আমি, আমার। বাবা মা আমি না, আমার। তা আমির সাথে অন্য যাহা কিছু যুক্ত থাকে তাহাই হচ্ছে আমার। এই আমি আর আমার রহস্যটা বোঝা লাগে। এখন আমি কে? এই দেহের মধ্যে আমি কোনটা? এই দেহ কাবার মধ্যে আমি কোনটা? এখন যদি জিজ্ঞেস করি, ভাই এই হাত কে? আমি কয় না, এটা তো আমার হাত। তাহলে এই পা আমি? কয় না, পাও আমার। ডাক্তার সাহেবের জায়গার কাছে যায়, কই না যে স্যার ডাক্তার সাহেব আমার পাওটা ভাঙিয়া গেছে। আমার পাও ভাঙছে। কোনো সময় তো কই না যে আমি পাও ভাঙছে, আমার পাও ভাঙছে। তাইলে হাত আমি না, আমার। পা আমি না, আমার। তাহলে হয়তো চোখ আমি। আচ্ছা, চোখটা আমি না, চোখ আমার। কানটা তাইলে আমি, তাও দেখি না, কানও আমি না, কানটাও আমার। তাইলে মুখটা আমি, আরে মুখ আমি না, মুখও আমার। জিহ্বাটা তাইলে আমি, কয় না, জিহ্বাও তো আমার। তাইলে নাকটাও আমি, কয় না, নাকটাও আমি না, নাকটাও আমার। তাইলে হাত আমার, পাও আমার। হাত আমি না আমার, পাও আমি না আমার, জিহ্বা আমি না আমার, জবান আমি না আমার, নাক আমি না আমার, কান আমি না আমার, চোখ আমি না আমার,
এই বুদ্ধি আমি না আমার, আমার বুদ্ধি, এই দেহ আমি না আমার, তাহলে আমি কোনটা? এই সবই তো আমি, আমার। এই পোশাক আমি না আমার, এই পাঞ্জাবি আমি না আমার, বাড়ি আমি না আমার, বউ আমি না আমার, সন্তান আমি না আমার, পরিবার আমি না আমার, তাহলে আমি কো? তখন যায় দেখি, দেখে কে? আমি না আমার? আমি দেখি, আমি দেখে কে? আমি শুনে কে? আমি বলে কে? আমি খায় কে? আমি ঘুমায় কে? আমার না, আমি হাঁটে কে? আমি চায় কে? আমি, আমি চাই, আমার চাই তো না। তাহলে চাই আমি, দেই আমি, খাই আমি, ঘুমাই আমি, শুই আমি, শুনি আমি, দেখি আমি, নিঃশ্বাস কি আমি না আমার? এতে নিঃশ্বাস করলে আমি না, দেখি আমি, শুনি আমি, বলি আমি, আর হাঁটি আমি, দাঁড়াই আমি, শুই আমি। এখন আপনি কন যে আমি, সেই নফস কি আসে না? তাহলে নফসটা কি? নফস কোনটা? এর ভিতরে প্রাণ কোনটা? এই দেখা, শোনা, বলা, এই দাঁড়ানো, বসা, শোয়া, এই যত আমি আছি সমস্ত আমির সমষ্টিটাই তো নফস। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন নফস কাকে বলে? আল্লাহর হাবিব বলেছেন যে শোনো নফস কি, যাই না রাখো। জগতের বুকে এত সুন্দর দর্শন আল্লাহর আব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ দেয় নাই বাবা। এত সাধারণের জন্য বললাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং ইসলাম গবেষক যিনি আল্লামা ইকবাল তার কালামেও বলছেন অনেক সুন্দর করে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, বাবা এই মানবীয় আপন মানবীয় ইন্দ্রিয়ের গতি প্রবাহকেই বলা হয় নফস। নফস কাকে বলে? আপন মানবীয় এই ইন্দ্রিয় বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। আপন ইন্দ্রিয় বিচিত্র গতি প্রবাহের নাম কি? নফস। দেখেন আপনার ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় কাকে বলে? চোখ ইন্দ্রিয়, কান ইন্দ্রিয়, জবান ইন্দ্রিয়, হাত ইন্দ্রিয়, পাও ইন্দ্রিয়, এগুলাকে গ্রন্থিও বলা হয়। তো কাজেই এই ইন্দ্রিয় পথ দিয়ে যা কিছু আসে এবং যাহা কিছু বের হয় প্রত্যেকটাকে পবিত্র করতে হবে। প্রত্যেকটা বিষয় খান্নাস মুক্ত থাকতে হবে, শয়তান মুক্ত থাকতে হবে। জি বাবা আসেন, আসেন বাবা। তাই এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে। দৃষ্টিকে দেখে, চোখ কি দেখে? চোখ কখনোই দেখে না। চোখ যদি দেখতো অন্ধকারেও দেখতেন। 30 বছর ধরে যে রুমে থাকেন সেই রুমে নিজের চোখের চশমাই খুঁজে পান না, আন্ধারে দেখেন না। চোখ দেখে না, চোখের পিছনে আরেকটা কিছু আছে যে দেখে। চোখের সাথে এমন কেউ যুক্ত আছে যে দেখে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, বাবা নফস সেই নফসের আকার নাই। নফসকে যখন দেহের মধ্যে সেট করে দেওয়া হয় তখন নফস আকার ধারণ করে। নফসকে দাঁড় করাইতে হলে দেহ লাগে, দেহ ছাড়া নফসকে দাঁড় করানো যায় না। দেহ লাগবেই। 80টি বছর এই দেহের মধ্যে কে কথা বলল, কে দেখল, কে শুনল, কে বলল, কে চলাফেরা করলো, কোনো দিন খোঁজ নিলাম না। সারা জীবন খালি অন্যের দোষ খুঁজলাম, অন্যের ভুল খুঁজলাম, অন্যের অপরাধ খুঁজলাম, কিন্তু সারা জীবনের মধ্যে নিজে কি করলাম? নিজের দিকে একবার তাকানোর সময় পাইলাম না। এই নিজেকে চেনো, নিজেকে চেনাই রবকে চেনা। আল্লাহর হাবিব সরকার দু আলম সাহেবে মেরাজ সুলতানুল আম্বিয়া মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। মান যে কেহ আরাফা নফসাহু, তার নফসকে চিনতে পেরেছে, কোনো ফাকাদ, কোনো সন্দেহ নাই। ফাকাদ আরাফা রব্বাহু, কোনো সন্দেহ নাই, সে তার রবকে চিনে ফেলেছে। আপন রবকে চেনা হয়ে যায় নিজেকে চিনতে পারলে, নিজেকে দেখতে পারলে। সেই নিজেকে কিভাবে দেখুম? কথা শুই না, খান্নাস দৃষ্টি থেকে শয়তানের কুমন্ত্রণা কিভাবে দূর করতে পারবো?
কিভাবে দূর করা যায়? একমাত্র দাইমি সালাতে। অবশ্যই প্রতিটা মানুষের ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করে সেই ওলিয়ে কামেলের শিক্ষা অনুযায়ী মুরাকাবা মুশাহেদা করতে হবে বছরকে বছর। যখন এক যুগ, কেউ 15 বছর 20 বছর মুরাকাবা মুশাহেদার দাইমি সালাতে রত থাকে, তখনই সেই নিজের মধ্যে তার রবের দিদার লাভ করে। তখনই সে বইলা ভালায় আনাল হক, বাবা মানসুর হাল্লাজের মতো, আমি সত্য। বাবা জুনাইদ বাগদাদি বলছেন যে লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তালা। বাবা ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি বলেছেন আনা সুবহানি মা আজামুশানি, আমি সুবহান, সব শান আমারই। কখনোই এই কালাম বাবা ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি বলে নাই, বাবা জুনাইদ বাগদাদি বলে নাই, বাবা মানসুর হাল্লাজ বলে নাই। এই কালামটি যিনি স্বয়ং রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনই মানসুরের জবান দিয়ে বইলা ভালাইছে। মানুষ দেখতাছে মনসুর কথা বলতাছে, কিন্তু মনসুর কথা বলে নাই, বলছে স্বয়ং রব্বুল আলামিন। কারণ আল্লাহ নিজেই কইছে, আল্লাহর হাবিবও বলছেন যে একটা ব্যক্তি যখন সে নফল ইবাদত করতে করতে, দায়বি সালাত করতে করতে এমন এক স্তরে চলে যায়, সে যেই হাত দিয়া কিছু ধরে সেই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়, সে যেই নজর দিয়া কিছু দেখে সেই দৃষ্টিটা আমি আল্লাহর দৃষ্টি হয়ে যায়, যেই কান দিয়া সে শুনে সেটা আমি আল্লাহর কান হয়ে যায়, যে পা দিয়া সে হাঁটে সেই পাটা আমি আল্লাহর পা হয়ে যায়। এর জন্য আমরা আমাদের মূল শিক্ষা কি? মূলই কি? একমাত্র আত্মপরিচয়, আত্মশুদ্ধি। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন সকল ধর্মের, পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুক্ত করে দাও, তাড়িয়ে দাও, অথবা মুসলমান করে নাও। তুমি যদি তোমার নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দিতে পারো, তাহলে তুমি হবে ওলি, আল্লাহর ওলি। সেই ওলিকে বলা হয় সালেকিন। আর যিনি একবারে তাড়ায় দেয় সেও আল্লাহর ওলি, সে হয়ে যায় মজ্জুব। এই দেখেন না, অনেক সময় পাগলের বেশে অনেক জটা মজ্জুব নিজে মাস্ত হালে ঘুরবার লইছে, তার ঠান্ডা গরমের কোনো বালাই নাই, কিচ্ছু নাই। যেরকম আমাদের ঢাকা শহরের চানখারপুলে বাবা করিম মস্তান, মাইনাস শীতের মধ্যে মাইনাস তাপমাত্রার মধ্যেও সে কাপড় ছাড়া দাঁড়ায় রয়েছে, আর তিনি বলতেন আমি শাহেনশাহ, আমি শাহেনশাহ। অনেকে টিটকারির ভাষায় তাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, হে শাহেনশাহ। ডাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, নিধিরাম সর্দারে তো ডাল তলোয়ার আছে, তোমার হোগাইতে একটা সুতাও নাই, তুমি বলে শাহেনশাহ। কিন্তু যখন দেখে যে মাইনাস তাপমাত্রার মধ্যে সেই শাহেনশাহ বিনা কাপড়ে চানখারপুলের মোড়ে দাঁড়ায় রয়েছে, তখন পৃথিবীর যত শাহেনশাহ আছে ওই শাহেনশাহরা তার কদমে সেজদা দিতে বাধ্য। কেন? পৃথিবীতে যত বড় রাজা বা শাহী হোক, তাহারাই মাইনাস তাপমাত্রার মধ্যে কম্বলের নিচে যাওয়ান লাগে, মোটা জ্যাকেটের ভিতরে ঢুকন লাগে। কিন্তু এমনই শাহেনশাহ যে এই গরম ঠান্ডার ঊর্ধ্বে চলে গেছে, যেখানে বিজ্ঞান ফেল, চিকিৎসা বিজ্ঞান। কারণ চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের শরীরে 5 থেকে 6টা যে হরমোন আছে, এই হরমোনে এই থাকলে পরে কোনো মানুষ শীতের মধ্যে বস্ত্র ছাড়া থাকতে পারে না। আর থাকলেও একটা তাপমাত্রা, কিন্তু মাইনাসে অসম্ভব। মাইনাস যখন হয়ে যায় তাপমাত্রা, কিন্তু করিম মস্তান বাবাই সেইটা দেখায়া দিছে। আল্লাহর ওলিরা দেখাইলে অনেক কিছু পারে, আল্লাহর রসুল দেখাইলে অনেক কিছু পারে, আল্লাহর নবীরা দেখাইলে অনেক কিছু পারে। কেন? সেইটার কারণ হইল কুম্বে ইজনিল্লা, বে ইজনিল্লা, বে মানে শহীদ, ইজনিল্লা আল্লাহর হুকুমের। আল্লাহ হুকুম করলে ওলিরা দেখায়, আল্লাহ হুকুম করলে রসুলে দেখায় কারামত। আল্লাহ যদি কয় হ্যাঁ যে মুক্ত করে দাও, তাইলে মুক্ত করব। মাইনসে কইলে আল্লাহর ওলিরা কাম করে না, আল্লাহর কইতে বই। এর জন্য মুসা নবী যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ওয়াউবারিউল আকমাহা ওয়ালাবরাসা ওয়াউহিল মৌতা কুম্বে ইজনিল্লাহ, আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করেছি। আল কোরআন, আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করেছি, আমি কুষ্ঠরোগীকে ভালো করেছি, জন্মান্ধকে চক্ষু দান করেছি, দৃষ্টি দান করেছি। এবং শুধু তা না, তোমরা কি দিয়া ভাত খাই আইসো তাও কয়ে দেবো পেটের ভিতরে। এবং তোমরা তোমাকে বাড়িতে কি আছে, কোন হানে আলমারি, কোন হানে দাও ক্ষমতা, কোন হানে মটকা খাট কি রাখছো সব কয়ে দেবো আমি সেই ঈসা। কি আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে কয়। এর জন্য আল্লাহর রসুল, আল্লাহর নবী
আল্লাহর ওলিগণ আল্লাহর হুকুমে কয়, কিন্তু সরকারে দু আলম আবুল কাসেম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের জন্য মুখাপেক্ষী নয়। কারণ আল্লাহর লগে যদি মুসা নবী কথা কইতে চাইছে, আল্লাহ বলছে মুসা তুর পাহাড়ে আসো, কন্ডিশন আছে, মুসা তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আইলে আমার সাথে কথা কইতে পারবা, হয়েছে না? কিন্তু মহানবীর বেলায় গেলে তা না। মহানবীর বেলায় বলছে, হে আমার হাবিব, আপনি হেরা পর্বতে থাকলে কোরআন হেরা পর্বতেই যাইব, আপনি যদি বদরে থাকেন কোরআন বদরেই যাইব, আপনি যদি উহুদে থাকেন কোরআন উহুদেই যাইব, আপনি যদি মেরাজে থাকেন কোরআনও মেরাজেই যাইব, আপনি যদি কি করেন যে হিজরতে থাকেন কোরআনও হিজরতের মধ্যেই থাকবো, আপনি যেই দিকে যাইবেন কোরআনও পিছে পিছে সেই দিকে যাইব, আপনার সাথেই কোরআন চলবে, আপনার সাথেই যাবে। আল্লাহর রসুলের কোনো হুকুম লাগে না, তিনি ইচ্ছা করলে সব করেন। এর জন্যই আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। কেন সর্বশ্রেষ্ঠ? নবীরও নবী, রসুলেরও রসুল, অলিরও অলি, আব্দুহুরও আব্দুহু। কেন সর্বশ্রেষ্ঠ? কারণ 4টা গুণে গুণান্বিত আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ কেন? 4 গুণ তার মধ্যে আছে। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনি রসুল, তিনি অলি, তিনি আব্দুহু। এই 4টার দলিল কোরআনের মধ্যে আছে। এবং তিনি উম্মি, উম্মি। তাহলে এই 4 যে গুণ, আমরা সবাই রসুল বুঝতে পারছি, নবী বুঝতে পারছি, অলি বুঝতে পারছি, কিন্তু আব্দুহু বুঝি নাই। আব্দুহু কি? কিন্তু আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যে নবীকেও জ্ঞান দেয়, সে হলে আল্লাহর আব্দুহু। তার প্রমাণ হলো সূরা কাহাফ। সূরা আল কাহাফ পড়বেন, দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কইতাছে, মুসা আমি তোমার থেকে জ্ঞানী বানায় রাখছি, তুমি যাও 2 সমুদ্রের মিলনস্থলে আমার এক আব্দুহুকে পাবা, যাকে আমরা নামে চিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু খিজির নামটা কোরআনে নাই, কোরআনে আছে আবদিহি। খিজির শব্দের অর্থ চিরসবুজ, যে কখনো বিবর্ণ রং ধারণ করে না। এই আব্দুহু সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রহস্য জগতের, সে সহজে কাউকে ধরা দেয় না, সহজে কাউকে আব্দুহু ধরা দিবে না। এই আব্দুহু এমন এমন কাজ করব, আপনার কাছে বেখাপ্পা লাগবো, আপনার কাছে পছন্দ হবে না, আপনার দেখতেই মনে চাইব না। এরকম আছে বাংলার জমিনও আল্লাহর আব্দুহু আছে। এই বাংলার জমিনে আমার মুর্শিদ বলছেন, বাংলার জমিনে একজন আব্দুহু ছিলেন, তিনি হচ্ছেন কুমিল্লা বেলতরির হজরত সুলাইমান শাহ। ইনি হচ্ছেন বাংলার আব্দুহু। কিন্তু কয়জনে পছন্দ করব? শরীয়তি তো রাখে নাই বাবা, শরীয়তি নাই। কারণ আব্দুহু কখনো শরীয়ত রাখে না। কারণ আব্দুহু যদি প্রকাশ করে, ধরা দেয়, তাইলে তো যে যাইব, কারণ তিনি দয়াল, দয়ালের কাছে ভিক্ষা চাইলে ওইটা দেয় বাদশাহী। যেরকম সুলতানুল হিন্দ খাজা বাবার কাছে মোহাম্মদ গুরি, আকবরের পিতা হুমায়ুন, হুমায়ুনের পিতা বাবর, বাবরের পিতা মোহাম্মদ গুরি, মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকে আইনা সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ কী করলে, এই মোহাম্মদ গুরি ভারতের অখণ্ড ভারতের মসনদে বস, এই শাসন করো। তখন সুলতানুল হিন্দ মোহাম্মদ গুরি কইছিল, দয়াল খাজা আপনিই তো বসতে পারতেন। তখন তিনি বলছেন, মোহাম্মদ গুরি তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির কখনো এই রাজনীতিতে যায় না, কারণ আমি ফকির। ফকির যদি ভিক্ষা দেয় সে হয় বাদশাহ, ফকিরের ভিক্ষায় হয় বাদশাহ। ফকিরের ভিক্ষাটাই এরকম যে ফকির যদি কাউকে ভিক্ষা দিব ওইটা হবে বাদশাহ। আর এখন যদি ফকির ঘুরে ক্ষমতাবানের পিছে, তাহলে তো উল্টো হয়ে গেল গা। এর জন্য দেখেন ভারতবর্ষের যত দেশের প্রধানমন্ত্রী আছে, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের সামনে যায় মাথা ঠেকে, মাথা ঠেকে। বাদশাহ আকবর সে অনেক দূর থেকে খালি পায়ে, হাতে হ্যান্ডকাপ লাগায়া, খালি মাথায় হাইটা যাইতো, উঠেও যাইতো না, ঘোরাও যাইতো না। বাদশাহ আকবরের বাপেও যাইতো, হুমায়ুনও যাইতো, বাবর, তারা যাইতো, কারণ তারা বুঝতে পারছে যে সুলতানুল হিন্দকে। আর ওখানে আমরা কি কম, সেই সুলতানুল হিন্দ খাজা বাবা, যিনি ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান একা বানাইছে, তারে আমরা ভুলেই গেছি, ছাইরেই দিছি। অথচ ভারতবর্ষে আমরা মুসলমান হয়েছি সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের বদলতে। আমার পূর্বপুরুষরা মুসলমান হয়েছে তার জলওয়ার কারণে। তাহলে আমি যে জায়গায় ছিলাম, যে নফস, এই নফসের পরিচয়টা জানতে হবে কেন? এই কারণে, কারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করব নফস, হাসরের ময়দানে হাসরে উঠব নফস,
মিজানে যাইব নফস, পুলসেরাত পার হইব নফস, তারপরে জান্নাত নফসের জন্য, জাহান্নাম নফসের জন্য, সব কিছু। আবার জন্ম নফসের, মৃত্যুও নফসের। কোরআনে কোথাও নাই কুল্লু রুহিন জায়গাতাল মউত, আছে নাই? যে প্রত্যেক রুহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, আছে? জগতে কোন আলেম দেখাইতে পারবো? নাই। যে কুল্লু রুহিন জায়গাতাল মউত, নাই। রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, কারণ রু জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না। রু স্বয়ং রব্বুল আলামিনের কি গোপন রূপ, বীজ রূপ, অপ্রকাশিত রূপকেই বলা হয়, যেটা সুপ্ত রূপে থাকে। রব্বের জাত নূর, এই জাত নূরটা যখন নফসের নিকটে থাকে তখন সে রু। এখন আমরা কি করতেছি সমাজে? রুহের মাগফিরাত কামনা করতেছি। রুহে সব পাঠাই না, কন যে মরে না হেলে কে সব? রু তো স্বয়ং আল্লাহ। এই আল্লাহর লেগে এখন আমরা বান্দারা সব পাঠাইতেছি। আল্লাহ তার রু রে জান্নাতুল ফেরদাউস নসিব করো। কোন কির মধ্যে কী কর? মাগফিরাত কামনা করবেন নফসের জন্য, কারণ নফস মরে, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নফসুন যায়কাতুল মউত। অপবিত্র হয় নফস, রু অপবিত্র হয় না, কারণ রু পাক এবং নাপাকের অনেক ঊর্ধ্বে। রুহ সে ঘুম এবং জাগ্রতর অনেক ঊর্ধ্বে। রুহকে বুঝার ক্ষমতা সবার হয় না, সবার হয় না। এই রুহ সম্পর্কে কোরআনে 21টি আয়াত আছে, আর নফস সম্পর্কে 300-র উপরে আয়াত আছে। তাই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নফসের জন্য মাগফিরাত। নফস খান্নাস যুক্ত হয়ে যায়, নফসকে খান্নাস গ্রাস করে ফেলায়। এই শয়তানের আবার 4টা রূপ, শয়তানে একটা, কিন্তু তার রূপ 4টা। এখন যেরকম আমরা ওই এক বহু হয় কেমনে, ওয়াহেদার আহাদের রূপ যেরকম, যেরকম আপনি কাহারও ভাই, আপনি তো একজন মানুষ, তাই না? আপনার নাম ধরেন, আমার নাম জাবের। এখন এই জাবের যখন বোনের কাছে যায় তখন সে হয়ে যায় ভাই, যাবেন না। মার কাছে যখন যায় তখন সে ছেলে, ভাইয়ের কাছে যখন যায় তখনও সে ভাই, স্ত্রীর কাছে যখন যায় তখন সে স্বামী, শ্বশুর শাশুড়ির কাছে যখন যায় তখন জামাই, শালা শালির কাছে যখন যায় তখন দুলাভাই, সন্তানের কাছে যখন যায় তখন বাবা, হসপিটালে যখন যায় রুগী, গাড়িতে যখন উঠে সাওয়ারি, প্যাসেঞ্জার। আবার আপনি যখন স্কুলে অথবা কলেজে ইউনিভার্সিটিতে যাবেন তখন আপনি ছাত্র। আবার ওই স্কুল কলেজে যখন পড়াইবার যাবেন তখন আপনি প্রফেসর, মাস্টার, শিক্ষক, তাই না? এই আপনি যখন মসজিদে নামাজ পড়াইবার যাবেন তখন ইমাম সাহেব। এখন আপনি যখন ইমাম সাহেব তখন আপনার সাথে আর কাহারও কোনো সম্পর্ক নাই। আর আপনার পিছনে যদি আপনার পোলায় নামাজ পড়বার খাড়ায় তখন সে কইতে পারবো না নাওয়াইতু নসাল্লি আলিল্লাহি তাআলা, তারপরে যায় কইব যে বিহাজাল আব্বা, পারবো? বিহাজাল আব্বা কখন দেবো না, যদিও শরীয়তে আব্বাই। ইমাম সাহেব তো ঠিকই পোলার বাপ, পোলায় পিছে খারাইছে। অন যদি কয় যে আমি আব্বার পিছে নামাজ পড়বার খারাইলাম, হইব না? ওখান করলো বিহাজাল ইমাম। ইমাম যখন হয়ে যায় তখন তার সাথে কারো সম্পর্ক থাকে না। ওখানে শ্বশুর যদি জামাইয়ের পিছে নামাজ পড়বা খারায়, আমার আব্বার পিছে আমার নানায় নামাজ পড়বা খারাইছে, আমাকে কি নানা তুমি কি কইছ যে বিহাজাল মেয়ের জামাই? তা তো কও না, বিহাজাল ইমাম কইছ। কারণ ইমামের স্তরে চলে গেলে সে আর মেয়ের জামাই থাকে না, মেয়ের জামাই বাইতে। ইমামের মুসল্লায় খারাইলে সে আর মেয়ের জামাই নাই, তখন সে ইমাম, সে লিডার, সে নেতা। এই বিষয়গুলো বুঝতে হবে। আমাদের সমাজে এখন ঢালাওভাবে প্রচার হয় ওনার রুহে সওয়াব পাঠায়, আবার রসুলের জন্য দোয়া করে। বাবা গো, রসুল হচ্ছে বাদশার বাদশাহ কামলেওয়ালা, বাদশার বাদশাহ কামলেওয়ালা, নূরে মুজাসসাম। সে ইয়াদুল্লাহ, রসুল হচ্ছে আইনুল্লাহ, রসুল হচ্ছে লিসানুল্লাহ, রসুল হচ্ছে কালামুল্লাহ। রসুলই আল্লাহর কালাম, রসুলই হচ্ছে আল্লাহর চোখ, রসুলই হচ্ছে আল্লাহর কান। রসুলের চোখই আল্লাহর চোখ, রসুলের কানই আল্লাহর কান, রসুলের হাতই আল্লাহর হাত, রসুলের কদমই আল্লাহর কদম। আল্লাহ কোরআনে কয়ে দিছে এবং বলছে খবরদার সূরা হুজুরাতের মধ্যে, তোমরা কেহ আমার রসুলের আগে পা বাড়ায়ো না, আমার রসুলের সামনে হাইটো না, আমার রসুলের আগে হাইটো না, আমার রসুলের সামনে অগ্রসর হয়েও না। যদি কেউ করো আমি তোমাদের আমল জ্বালায়া দিমু। আল্লাহ কোরআন এই সূরা হুজুরাতের মধ্যে আবার বলতেছে, আমার রসুলের সামনে উঁচু স্বরে কথা বইল না, আমার রসুলের আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়। যদি কেউ তোমরা আমার রসুলের সামনে রসুলের আওয়াজ থেকে উঁচু আওয়াজে কথা বলো, তোমাদের আমল জ্বালায়া দিমু। বাবা, একটা হলো ক্রোক করা,
আর একটা হলো জ্বালায় দেওয়া। ক্রোক করলে মানে আটকাইলে তো ফেরত পাওয়ার চান্স আছে, ছিনাই নিলে ফেরত পাওয়ার চান্স আছে, কিন্তু জ্বালাই দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই, ছাই হয়ে গেছে গা। আমলি জ্বালায়, যে আমলে বাহাদুরি করে না, আমলের বাহাদুরি, আমলি জ্বালাই দিব। কারণ রসুল আমলের বাহাদুরির অনেক ঊর্ধ্বে। আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কয় 6 কোটি বছর, কেউ কয় 9 কোটি বছর, এরকম মতান্তর আছে যে এত কোটি বছর উনি আবাদত করছে। আবাদত করার পরে ওনার ছিল, তামান্না ছিল যে সেই হবে আল্লাহর খলিফা। যখন আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি, আমার খলিফা প্রেরণ করব, তখন আল্লাহ বানায় ফেলালে আদমরে খলিফা। অনুফাক্তু মিন রুহি, আমি রূহ ফুৎকারের সাথে সাথে সবাই সেজদা দিবা আদমরে। রূহ ফুৎকারের আগে কয় নাই, রূহ ফুৎকার করার সাথে সাথেই সেজদা দিবা। তো সেজদাটা কি ওই মাটির দেহরে দিছে না রূহকে দিছে? মাটির দেহরে দেওয়ার কথা হইলে তো আগেই সেজদা দিত। কখনো ওলি আল্লাহকে, আদমকে, আল্লাহর নবী রসুলকে যদি কেউ সেজদা দিয়ে থাকে, সেইটা ওই জাগ্রত, প্রকাশিত, বিকশিত যে রূহ স্বয়ং রব্বুল আলামিন তার মধ্যে সমাসীন, তাকেই সেজদা দিছে। ওই মাটির দেহটাকে কেউ সেজদা দেয় না। এর জন্য মাতাল রাজ্জাক দেওয়ান বলছেন, কুলবুল মোমেন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কত সুন্দর কালাম কয়ে গেছে দয়ালে, যে দেখো চায়া কুলবিল মোমিন, মোমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, মানুষের কলব আল্লাহর আরশ না। মানুষ ছাড়া আল্লাহ পাইবেন কই? মানুষই তো আল্লাহর রহস্য, আল্লাহও মানুষের রহস্য। মানুষ ছাড়া শয়তান পাইবেন কই? শয়তানও মানুষের রহস্য, মানুষও শয়তানের রহস্য। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে, মানুষের ঠোঁটেই আল্লাহর কোরআন বের হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব রূপে আগমন করছে। তোনার দয়াল রসুলের পবিত্র জবান থেকেই কিন্তু আল্লাহর কালাম আল কোরআন বের হয়েছে। এর জন্য আল্লাহ কোরআনেই বলছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই স্পষ্ট 2টা সূরায় 2টা আয়াতে কয়ে দিয়েছে আল্লাহ যে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাহলে রসুলের জবান দিয়ে আল্লাহর কোরআন পাইলাম। রসুল, তাহলে রসুল কি আল্লাহর রহস্য নয়? রসুলের জবান কি আল্লাহর জবান নয়? আল্লাহর বাণী রসুলের জবানে পাইছি, আল্লাহর কালাম রসুলের ঠোঁটে পাইছি। আমরা তো রসুলের যে আল্লাহর তরফের থেকে তো বাইন্ডিং করা কোরআন রসুলের কাছে পাঠায় নাই, আল্লাহর কাছে, আল্লাহ থেকে, রবের থেকে জবানি কোরআন পাঠাইছে রসুলের কাছে। আমরা জবানি কোরআন, সাহাবায়ে কেরাম রসুলের কাছ থেকে জবানি কোরআন শুনছি। আর আমরা কিন্তু জবানি কোরআন শুনি না, আমরা শুনি হলো লিখিত কোরআন। এর জন্য কোরআন রসুলের হচ্ছে কোরআনের রহস্য, আর কোরআন হচ্ছে রসুলের রহস্য। এর জন্য জীবনে কোনো দিন রসুলের লেগে সোয়াব পাঠায়েন না, দয়া ভিক্ষা চায়েন। হে বাদশার বাদশাহ কামলিওয়ালা রহমাতাল্লিল আলামিন, আমরা আপনার রহমত ভিক্ষা চাই, আপনার জাতের ভিক্ষা, বংশের রহমত ভিক্ষা চাই, আমরা আপনার জাতের ভিক্ষা চাই। কারণ রসুলের বংশ, রসুলের নূরের বংশ যারা, তাদেরকেই বলা হয় সিরাত আল মুস্তাকিম। রসুল নিজেই সিরাত আল মুস্তাকিম। কারণ আমরা সূরা ফাতিহায় পড়ি, ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার মোস্তানি সাহায্য চাই আল্লাহ, আল্লাহর কাছে কইতেছেন। তারপরেই কইতেছেন ইহদিনা, আমাদেরকে দান করো সিরাত, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ, একমাত্র সঠিক পথ দান করো। সেই একমাত্র সঠিক পথ কারা? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহারা তোমার কাছে নিয়ামত পাইছে, তোমার থেকে নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত। তাহলে আল্লাহর কাছ থেকে নিয়ামত কে পাইছে? আল্লাহ কোরআনে কইতেছে, আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন, আমি আমার নিয়ামত দান করছি আমার নবীদের, সিদ্দিকিনদের, সলিহিনদের এবং শুহাদাদের, যারা চশমদিদ গাওয়া তাদেরকে। তাই তোমরা কি করো? এই সিরাত আল মুস্তাকিমকে শক্তভাবে, মজবুতভাবে ধরো। আল্লাহ কইছে ওয়াতিসিমু বেহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো। আজকে সমাজে আমরা আল্লাহর যে এই সিরাত আল মুস্তাকিম এবং আল্লাহর যে রশি, এই রুজ্জু, সেটাকে ছাইরা দিছি। আল্লাহর রশি কারা? আল্লাহর হাবিবের বংশ, আল্লাহর রসুলের নূরের বংশ যারা, এই পাক পাঞ্জাতন, আহলে বায়েত, 12 ইমাম, 14 মাসুম, সমস্ত উলিয়া উলিয়া একরাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা, তারপরে মহিউদ্দিন ইবনুল আরবি, আহমদ রেফাই,
ইমাম গাজ্জালি, মাওলানা জালালউদ্দিন রুমি, বাবা শামসে তাবরিজ, বাবা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এইরকমভাবে পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছে তারা সবাই রসুলের নূরের সন্তান, রসুলের নূরের বংশ। বংশ দুই প্রকার, একটা হয়েছে রক্তের বংশ, আরেকটা হলো নূরের বংশ। রক্তের বংশ আপনার সমস্ত জায়গা জমি টাকা পয়সা সোনা দানার মালিক হয়, আর নূরের বংশ হয় তাজাল্লির মালিক, নূরের মালিক। নূরের সামনে সম্পদ সবসময় গোলামি করে। দেখেন পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে সবাই বাদশার মতো রয়েছে শান শৌকত নিয়া, আর গোলামেরা যায় ওইখানে গিলাপ চড়াইতেছে, ফুল দিতেছে, তসবি পড়তেছে, তাহারি পড়তেছে, পড়তেছে না। কেন? তাহারা নূরের বংশ, রক্তের বংশ না। এজন্য নূরের বংশ সম্পদ পায় না, পায় হলো নূর। আর রক্তের বংশ সম্পদ পায়, নূর পায় না। এই যে মহানবী রক্তের বংশকে দামই দেয় নাই 4 পয়সা। মহানবী রক্তের বংশকে 4 পয়সা দাম নেয় না, কারণ রক্তের বংশকে দাম দিলে মহানবীর আপন চাচা কাট্টা কাফের আবুল আহাব, আবুল আহাব মহানবীর আপন চাচা, চাচতো চাচা আবু জাহেল, এরকম সাহেবা উকবা, এরা খালাতু ভাই এবং ফুবাতু ভাই, আপন খালাতু ফুবাতু ভাই কাট্টা কাফের। এই বগিরা, জুলখাইশ, এই উতবা, এরা সবাই কাট্টা কাফের, সব রসুলের বংশের লোক এরা। আর দেখেন রসুল কি সত্যবাদী, আল আমিন, একমাত্র সত্যবাদী। সে সত্যবাদী দেখে আপন চাচারও ছাড় দেয় নাই। তাব্বাতিয়া দাবুল আহাব কয়ে হয়ে গেছে, কোরআনে কয়ে দিছে তাব্বাতিয়া দাবুল আহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক। আমরা হইলে তো দূর আপন চাচা মাফ করে দেই, চাচা কিছু কয়ে না। এর লেগে আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে কইছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং সত্য গোপন করিও না। সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, মিশ্রণ করো না। তা আমাদের আত্মশুদ্ধি লাগবে, আত্মপরিচয় লাগবে, নফসের পরিচয় জানতে হবে। এই নফস সম্পর্কে আমরা যদি না জানি আমরা বেখবর। হিস্টোরি হই না, আমি কি করুম? হিস্টোরিতে আমার কি আইব? আমারে তো হাসরের ময়দানে আমারে তো জিগাইব না যে কোন হিস্টোরি পড়ছস কিরে। এর জন্য বাবা আমার দয়াল মুর্শিদ বলছে যে দেখো বাবা রে, নফসকে পবিত্র করতে পারলে সব রহস্য বুঝতে পারবা। আর নফস পবিত্র কখন হয়? শয়তান যুক্ত হইলে। এই শয়তানের 4 রূপ। এক শয়তানের প্রথম রূপ হচ্ছে ইবলিশ, দ্বিতীয় রূপ শয়তান, তৃতীয় রূপ মরদুদ, চতুর্থ রূপ খান্নাস। এই খান্নাস হচ্ছে ভয়ঙ্কর রূপ। এই 4টা রূপ আছে কোরআনে উল্লেখ। আবার এই 4 রূপের 100% কইরা 400% একত্রে হইলে তার নাম হয়ে যায় খবিশ। এই যে কয় না খবিশ, আল খবিশাতান আল খবিশ, কোরআন এই খবিশের মানব জন্ম হয় খুব কম। দেখেন শয়তানের দলিল কই, আপনি কোরআনের মধ্যে শয়তানের দলিলটা কই আছে? কোরআনুল মাজিদে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে পানা চাই। এই যে শয়তান কি, তারপরে সূরা নাসের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সূরা বাকারার মধ্যে আছে যে উসুজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ, ইবলিশ দিল না, এই যে ইবলিশ। আর মরদুদ সূরা নেসার মধ্যে আত-তালিবুদ দুনিয়া মরদুদ, যে শালি মাল করে, সম্পদ টাকা করে, সম্পদ করে, হ্যাঁ হইল মরদুদ। দেখেন না এলাকার মধ্যে সবচেয়ে কাইস্টা লোক, খালি যত জায়গা জমি টাকা পয়সা, তারপরও পেট ভরে না। হ্যাঁ, নিজের শরীরটার মনটারেও কিছু দেয় না, শরীরটারেও কিছু দেয় না, খালি জমায়। এই যারা নাকি অধিক সম্পদ জমায় আর এই কাইস্টা, এগো হইলো কোরআনের ভাষায় কইছে মরদুদ। মরদুদ কয় মানে কোরআনকে তো আমরা কোরআন দিয়ে যে গবেষণা, সেই জিনিসটা কোরআনের মতো এত সুন্দর, এত বিজ্ঞানময় আর তো কিছু নাই। কিন্তু এখন আমরা শুধু আরবিটা পড়ি, অর্থটা পড়ি না। আবার অর্থ পড়লে অর্থের মধ্যে অনেক ভুল অর্থ করে থিয়া দিছে। যেরকম যে জায়গায় আছে রু, ওই জায়গায় লেখা হচ্ছে জিবরিল ফেরেশতা। তো জিবরিল ফেরেশতা আরবি শব্দ, জিবরিল ফেরেশতার কোথাও কোরআনে আছে, ফেরেশতা নাই, জিবরাইল নামটা আছে কোরআনে। আবার রুহ, এটা হচ্ছে রুহের কোনো অন্য নাম হয় না, রুহের কোনো অর্থ নাই। যদি বাংলায় বুঝতে চান, পরমাত্মা বলে হিন্দু শাস্ত্রে। জীবাত্মা মানে এই প্রাণকে, নফসকে বলে, আর পরমাত্মা মানে রুহকে বলা হয় হিন্দু শাস্ত্রে। কিন্তু আমাদের কোরআনে বলছে মুসলমান তাহারা জানে নফস হচ্ছে ব্যক্তি আর রুহ হচ্ছে আল্লাহ। রুহ হচ্ছে স্রষ্টা, নফস হচ্ছে সৃষ্টি। রুহ হচ্ছে স্রষ্টা, রু থেকেই সমস্ত কিছু সৃষ্টি। রব হচ্ছে স্রষ্টা, রব সব কিছু সৃষ্টি করছে। আর নফস হচ্ছে সৃষ্টি। এর জন্য নফস সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নফস সে হাসর মিজান পুলসেরাত সব জায়গায় ভ্রমণ করবে এবং নফস খান্নাতযুক্ত হয়। এজন্য মাগফিরাত যদি কামনা করেন, দোয়া যদি করান, নফসের মাগফিরাত কামনা করেন।
প্রাণের মাগফিরাত কামনা করেন, রুহের মাগফিরাত কামনা কোনো দিন করবার যায় না। আল্লাহর লেগে সোয়াবের দরকার নাই বাবা, আর নবীর লেগেও সোয়াব পাঠাইবার যায় না, কারণ দয়াল রসুল রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন, সমস্ত আলমের রহমত। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে প্রেরণ করেছি। জগতের রহমত, রহমত বড় না সোয়াব বড়? সোয়াবের বাংলা কি? সোয়াব আরবি সব, সোয়াবের বাংলা হলো কল্যাণ। তো কল্যাণ তো তার দরকার যে অকল্যাণে আছে, রহমতের তো কল্যাণের দরকার নাই, আছে। রসুল হচ্ছে রহমাতাল্লিল আলামিন, তো রহমতের লেগে সব পাঠান কেমনি? তাও আবার আপনার সন্দেহ আছে কবুল হয়েছে না হয় নাই। যদি কবুল হয় কোটি কোটি বোনাস দিয়া বাড়াইয়া দেন, আশ্চর্যের বিষয়। আপনাকে তো ফাও খাওয়ানোর শখকে, যা আছে তাই পাঠান না, কোটি কোটি বাড়ানোর শখ, এত কিছুকে। আর এমনভাবে হুকুম করেন যেন আল্লাহর সামনে তাজিমের সাথে কথা বলতে হয়, রসুলের সামনে তাজিমের সাথে কথা বলতে হয়। আল্লাহর ঘরে যায় যদি দুনিয়ার কথা মনে থাকে, বিশ্বাস রাখেন যে আল্লাহর উপরে ভরসা নাই, কারণ যে আল্লাহ দেখবো সে জান্নাত ভুইলা যাইব। এটা কোরআনই কইতেছে, আল্লাহর দিদার একবার যার হবে সে জান্নাত ভুইলা যাইব। আর আপনি গো আল্লাহর সামনে আল্লাহর ঘরে যাইয়া বেমারের কথা মনে আছে, সব কিছুর কথা মনে আছে না? দেনার কথা মনে থাকে, বেমারের কথা মনে থাকে, বিয়াই বাড়ির তালই বাড়ির মাওয়ের কথা মনে থাকে। আশ্চর্যের বিষয়ে বাপ, এত কিছু মনে থাকলে তোরা আল্লাহর সামনে তুই কী হারাইলি? আল্লাহর সামনে আরে প্রেমিকার সামনে হারাইলি তো মানুষের বউ যদি খুব রমণীয় হয়, হ্যারই তো অন্য কেউর কথা মন থাকে না, থাকে? একটা সবচেয়ে সুন্দরী নায়িকার সামনে হারাইলে কেউর আর দুনিয়ার অন্য কথার মন থাকে না। আর মানুষ কি বুঝেই আসে না আমাদের, আমরা কই আছি। এই একমাত্র আমাদের শুধু বাইরে দেখায়, বাইরে দেখ। শয়তানের দর্শন হলো বাইরে দেখানো। শয়তান কখনোই ভিতর দিকে দেখতে দিতে চায় না, ভিতরে দেখলেই শয়তানের মৃত্যু ঘণ্টা বাজবে। শয়তান আল্লাহর দুশমন না, শয়তান আল্লাহকে মানে, শয়তান আল্লাহর ইবাদত করে। প্রমাণ সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, নিঃসন্দেহে হে আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তানের দুশমনী হলো আদমের সাথে, আদমকে শয়তান মানে না, আদমকে মানবে না। আপনি যখনই রসুলের চেহারা মুবারক, মুর্শিদের চেহারা মুবারক ধ্যান করতে যাইবেন, তখন বুঝবেন শয়তান কত শক্তিশালী। কারণ শয়তান কোরআনের বিরোধী না, শয়তান আল্লাহ বিরোধী না, শয়তান সে আমলের বিরোধী না, শয়তান বিরোধী হচ্ছে আদমের। শয়তান কসম কাটছে যে আমি বনি আদমকে জাহান্নামে ভালামু। বনি আদমকে, যিনি আদমের অনুসারী, যিনি আদমের আনুগত্য স্বীকার করে, তাকে বনি আদম বলে। ওখানে মানুষ কয় আমরা বনি আদম, আমরা বনি আদম না। যিনি রসুলের কাছে মুরিদ হইছে, আদমের কাছে মুরিদ হইছে, তিনি হলো বনি আদম। এর জন্য আমানু আর কাফেরের ডেফিনেশন বুঝেন। আমানু কারে কয়? আমানু বলা হয় যিনি রসুলের কাছে বায়াত হইছে তিনি হইল আমানু। আর যে ব্যক্তি রসুলকে মানে নাই, সে যদি কাবাও মানে তাও সে আমানু না, সে যদি আল্লাহ মানে তাও সে আমানু না। এজন্য রসুলকে মানা, রসুলের বাণী আল কোরআনকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখন দেখেন আবু জেহেল, আবু লাহাব এরা কিন্তু কাবা মানতো, কাবার গিলাপ ধরে বয়ে থাকতো, এরা কাবার ছায়ার নিচে বয়ে থাকতো। কাবা শরীফের মধ্যে যে হাজিরা আইতো, এই এগো বংশ এরা কি করতো? কেউ হাজি সাহেবকে পানি খাওয়াইতো, কেউ কাবা ঘরের চাবি রাখতো। আল্লাহ কইছে কাবার চাবি কুমড়ে রাখনে কোনো কল্যাণ নাই, আর হাজিগো পানি খাওয়ানো কল্যাণ নাই। কল্যাণ হইল রসুলের উপরে ইমান আনলে। এরা কাবা মানে, রসুল মানে না। এরা কাবা মানতো, রসুল মানতো না। এরা হাজরে আসওয়াদ চাপছেই। আবুলা আমরা তো একটা চুমা দিই একবার, তাও সুযোগ পাই না। ভিড়ের মধ্যে অনেকে দূরের থেকে ইশারায় চুমা দেয়। আর আবু জেহেল, আবু লাহাব এরা হাজরে আসওয়াদ চাটছেই, কিন্তু এরা হাজরে আসওয়াদ মানছে, কিন্তু আল্লাহর রসুল মানে নাই। হাজরে আসওয়াদ মানে, রসুল মানে না। এর জন্য আবু জেহেল সে যে ওই হাজরে আসওয়াদ মানবো, কালো পাথর মানবো, কিন্তু আল্লাহর কাবারে মানবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করে আর যদি দোয়া করে, তখন মসজিদুল হেরেম হয় কাবা, মসজিদুল হেরেম হয় কেবলা। তাইলে কাবার কাবাকে আল্লাহর হাবিব, কারণ আল্লাহর হাবিব দোয়া করেনি সে কাবা হয়েছে। আল্লাহর হাবিব যখন ইচ্ছা করছে যে আমার মাতৃভূমি এইটা, আমার জন্মভূমি এই মক্কায়, এই ঘরটা যদি কাবা হইতো, কেবলা হইতো, তখন আল্লাহ বলছে হে আমার হাবিব, আমি তো আপনার ইচ্ছার দিকেই চায় থাকি, আপনি কি চান, আপনি কি চান। এইটাই প্রেম, যে মাওলা তুমি কি চাও, আমি চাই, এটা প্রেম না, এটা হইল চাওয়া, কামনা।
আর তুমি কি চাও, এটা হলো প্রেম। এজন্য রবের কাছে যখন ফরিয়াদ করেন আমার জন্য কি মঙ্গল এটা তো আমি জানি না, এর জন্য রবের কাছে বললেন মাওলা আমার জন্য যেটা মঙ্গল তুমি সেইটাই দাও, কারণ তুমি সব ভালো জানো, আমি তো জানি না আমার জন্য মঙ্গল কোনটা। এর জন্য কখনোই মুসিবতের ধৈর্য হারা হইতে নাই। এই নফসের খবর নেন, এই নফসের সাথে শয়তান আছে, শয়তান মুক্ত হন। এই শয়তান মুক্ত হওয়ার জন্য ওলি আল্লাহর কাছে বায়াত হন। আমি আপনাকে অনেক কষ্ট দিলাম বাবা, আমি এখানেই রাখি, হ্যাঁ নাকি বাবা, অনেক কষ্ট দিলাম। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমার কথায় কেউ মনে কষ্ট পাইলে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এবং আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব আছে 28টি, কোরআন মাজিদের হুবহু অনুবাদ আছে, এবং সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন এবং অনেকগুলো কিতাব লিখিত আছে। এবং আপনার অনেক বড় বড় দরবার যেরকম কিছু কিতাব আছে, শরীফুল ইনসান, তারপর 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা, হ্যাঁ এইরকম অনেক কিতাব আছে। এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করে একটু পড়ে দেখেন যে আসলে, আর কোরআনকে অর্থসহ পড়েন, কোরআনের মূল দর্শন কি সেটা খুঁজে বাইর করেন। কোরআনে 6666টা আয়াত আছে, কেউ কয় 6236 আয়াত। এই 6236 আয়াতের মধ্যে বেশি হইল বিভিন্ন কাসাস মানে ঘটনা, বিভিন্ন নবী রসুল বিভিন্ন গোত্রের ঘটনা, কিন্তু এই ঘটনার ভিতরে মূল দর্শন লুকায়া রয়েছে। আত্মশুদ্ধির, নফসের পরিচয়, খান্নাসের পরিচয়, রুহের পরিচয়, আমলে সালেহার পরিচয়, দাইমি সালাত, মুসল্লির গুণ, মুমিনের পার্থক্য, মুমিনের গুণ, ইমামের গুণ। ইমাম কাকে বলে, ইমামের গুণ কয়টা? হ্যাঁ, যে আমরা যে ইমাম কই, ইমাম মানে কি? যে নাকি লক্ষ্য এবং উদ্দেশ্যের সামনে থাকে সে হইল ইমাম। দেখেন না নামাজের সময় ইমাম সব আমাকে সবার সামনে, লক্ষ্য এবং উদ্দেশ্যের সামনে যিনি থাকেন তাকে বলা হয় ইমাম। জি, এর জন্য বাবারা আপনারা আমাদের এখানে যায়েন, আপনাদের দাওয়াত রইল।